ইংলিশ গ্রামার ফেজাল ভার্বস তোমরা যারা করতে পারছো না, আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের জন্য। তোমরা আগে দেখো ফেজাল ভার্বস পরীক্ষায় প্রশ্নগুলি কিভাবে আসে। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি ফেজাল ভার্বস। দেখো 1 নম্বর আমি দিয়েছি প্রশ্ন এবং পরীক্ষায় এইভাবেই থাকে কিন্তু, ঠিক আছে। দেখো আমি দিয়েছি দ্য মেন ডাইট সুন, এখানে একটা আন্ডারলাইন করা আছে ডাইট, এবার এর ফেজাল ভার্বটা তোমাকে এখানে লিখতে হবে। 2 নম্বর কোশ্চেন দিয়েছি ইট এফেক্টস মাচ, এবং এটা আন্ডারলাইন করা আছে এফেক্টস, এর ফেজাল ভার্বটা এখানে অ্যানসারটা লিখতে হবে। তারপরে বলা হয়েছে হি ইজ সার্চিং এ জব, সার্চিং এর ফেজাল ভার্বটা এইখানে লিখতে হবে। এবং দ্য লেডি উইল রিকভার সুন, রিকভার নিচে আন্ডারলাইন করা আছে এবং এর ফেজাল ভার্বটা এখানে লিখতে হবে। একটা তোমাদের প্লাস পয়েন্ট এই গ্রামারে যে এই ফেজাল ভার্বে যেগুলো উত্তর হবে সেই উত্তরগুলি কিন্তু কোশ্চেনটির নিচে দেওয়াই থাকে। যেমন এখানে দেখো আমি দিয়েছি লিস্ট অফ ফেজাল ভার্বস, মানে ফেজাল ভার্বের উত্তরগুলি কিন্তু এখানে দেওয়া আছে। একটা কথা বুঝে নাও, এখানে কিন্তু প্রশ্ন আছে দেখো 1 2 3 4, 4টি কিন্তু কোশ্চেন আছে, কিন্তু উত্তরে ফেজাল ভার্ব দেওয়া থাকবে একটি বেশি দেওয়া থাকবে, তার মানে 5টি দেওয়া থাকবে। এখানে বলা আছে লুক ফর, ফল আউট, পাস এওয়ে, কাম রাউন্ড এবং অ্যাক্ট অন, টোটাল 5টি দেওয়া আছে। এখন মূল বিষয় হচ্ছে স্যার আমরা তো ফেজাল ভার্ব কিছু করতে পারি না, আমরা কিভাবে ফেজাল ভার্বটা উত্তর করব? তার জন্য তোমাদের কিন্তু একটি ছক ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। ওই ছকটি আমি তোমাদের আজকের এই ভিডিও ক্লাসে দেখাবো। তার আগে আমি বুঝিয়ে দিই ফেজাল ভার্বের উত্তরগুলি তোমরা কিভাবে করবে। দেখো উত্তরগুলি করতে গেলে তোমাদের কিন্তু প্রথমেই যেই প্রশ্নের আন্ডারলাইনগুলি দেওয়া আছে এই আন্ডারলাইনের বাংলা মানে জানতে হবে 1। 2 নাম্বার তোমাদের যে উত্তর দেওয়া থাকে, লিস্ট দেওয়া থাকে, সেই উত্তরগুলিতে এখানে কিন্তু দেখো এখানে দেওয়া আছে 5টি ফেজাল দেওয়া আছে এবং এই ফেজাল ভার্বগুলির বাংলা মানে তোমাদের কিন্তু জানতে হবে। এখন প্রশ্ন তোমরা বাংলা মানে কোথায় পাবে, আজকের ভিডিও ক্লাসটা অবশ্যই দেখাবো। এবার তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু প্রত্যেকটারই বাংলা মানে আমি তোমাদের লিখে দিব। এবার দেখো আমি কিন্তু প্রত্যেকটারই প্রশ্ন এবং উত্তরগুলির বাংলা মানে লিখে দিয়েছি, যেহেতু তোমরা প্রথম যারা শিখছো। দেখো আমি লিখে দিয়েছি কি, এখানে যে তোমরা তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে, এই যে 1 নম্বর প্রশ্ন দা মেন ডাইড সুন, এই যে প্রশ্নটি তোমাদের কিন্তু এই প্রশ্নগুলির বাংলা মানে জানার দরকার নেই, যেটার নিচে আন্ডারলাইন থাকবে তার বাংলা মানে কিন্তু তোমাদের জানতে হবে, এবং এই ফেজাল ভার্বের বাংলা মানে কিন্তু তোমাদের জানতে হবে। এইদিকে কি থাকছে থাক, ওটা দেখার দরকার নেই, আন্ডারলাইনটার বাংলা মানে কি সেটা জানবে। এইদিকে পরে আগে পরে কি থাকছে থাক, কোনো সমস্যা নেই, শুধু আন্ডারলাইনের বাংলা মানে জানতে হবে। দেখো আমি লিখে দিয়েছি ডাইট, ডাইট মানে হচ্ছে মারা যাওয়া। তবে এখানে দেখো এদিকে কি থাকছে থাক, আমাদের কোনো যোগাযোগ নেই। এফেক্টস, এফেক্টস মানে হচ্ছে ক্ষতি করা। তবে দেখো এখানে লিখে দিয়েছি এটাতে আছে আন্ডারলাইন করা আছে সার্চিং, সার্চিং মানে হচ্ছে খোঁজ করা। তারপর দেখো এখানে লিখে দিয়েছি রিকভার, রিকভার মানে আরোগ্য লাভ করা। এখানে 4টার বাংলা মানে আমি লিখে দিয়েছি। এবার উত্তরগুলো দেখো, উত্তরগুলো দেওয়া আছে লুক ফর, লুক ফর মানে খোঁজ করা, ঠিক আছে, লিখে দিয়েছি খোঁজ করা। তারপর দেখো ফল আউট, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা। তারপর লিখে দিয়েছি পাস এওয়ে, পাস এওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। তারপর লিখে দিয়েছি কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, এবং লিখে দিয়েছি অ্যাক্ট অন, অ্যাক্ট অন মানে ক্ষতি করা। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোন প্রশ্নের উত্তরটি কোথায় হবে, তোমরা নিশ্চয়ই ধরতে পারছো। তার মানে একটু দেখে নি, ডাইট মারা যাওয়া, তাহলে আমরা উত্তরটা মারা যাওয়ার ক্ষেত্রে যেটা ফেরব এটা লিখবো পাস এওয়ে, আমরা এখানে পাস ওয়ে লিখবো, কিন্তু না দাঁড়াও, পাস ওয়েটা তোমরা যে হুবহু এখানে লিখে দাও হবে না। তারপর দেখো এফেক্টস, এফেক্টস মানে কি ক্ষতি করা, এর ফেজাল ভার্ব কি অ্যাক্ট অন, তারপর আমরা যদি অ্যাক্ট অনটা এখানে লিখে দিই তাহলে উত্তরটি হবে না, হবে না। তারপর দেখো সার্চিং মানে খোঁজ করা, এর ফেজাল ভার্ব লুক ফর, আমরা যদি লুক ফরটা এখানে লিখে দিই হবে না, কারণ নিয়ম আছে। রিকভার, রিকভার মানে হচ্ছে আরোগ্য লাভ করা, এর ফেজাল ভার্ব হচ্ছে কাম রাউন্ড, ঠিক আছে। এটা যে আমরা এখানে লিখে দিই তো উত্তর হবে বা হবে না, একটা নিয়ম আছে। এর নিয়মটি কি মনে রাখো, আমি যে তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এইখানে কিন্তু এই যে প্রশ্নে যে আন্ডারলাইনগুলো দেওয়া থাকে, এই আন্ডারলাইনগুলি কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় দেওয়া থাকতে পারে। কিভাবে আন্ডারলাইন দেওয়া থাকতে পারে এখানে একটু এক চলে তোমরা বুঝে নাও। মাত্র 5টি নিয়মে কিন্তু এই আন্ডারলাইনগুলো দেওয়া থাকে। পৃথিবীতে যত ফেজাল ভার্ব আছে এই 5টি নিয়মের মধ্যেই কিন্তু আন্ডারলাইন দেওয়া থাকবে। সেই 5টি নিয়ম কি আমি তোমাদের 1 নাম্বার নিয়ম লিখে দিচ্ছি। 1 নাম্বার নিয়ম V1 প্লাস ওর সঙ্গে এস কিংবা ইএস যুক্ত থাকবে এটার নিচে, অর্থাৎ আন্ডারলাইন মেইন ভার্ব, ভার্বের ইংরেজি ফর্ম, ওর সঙ্গে এস বা ইএস যুক্ত যদি থাকে তাহলে ওর নিচে আন্ডারলাইন দেওয়া থাকে। 2 নাম্বার দেখো 2 নাম্বার আমি লিখে দিচ্ছি V1 প্লাস আইএনজি, আইএনজি যুক্ত থাকবে, ঠিক আছে, ভার্বের ইংরেজি ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে।
এর নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়া থাকে। তারপর দেখো 3 নাম্বার নিয়ম হচ্ছে V1 ডাইরেক্ট ভার্বের 1 নাম্বার ফর্ম, এর নিচেও কিন্তু তোমার হচ্ছে আন্ডারলাইন দেওয়া থাকে। তারপর দেখো 4 নাম্বার, এই যে 1 2 3 তিনটা দেখালাম, এবার দেখো 4 নাম্বারটা হচ্ছে V2 ভার্বের 2 নাম্বার ফর্মের নিচেও কিন্তু আন্ডারলাইন দেওয়া থাকে। এবং 5 নাম্বার দেখো V3 ভার্বের 3 নাম্বার নিচে আন্ডারলাইন দেওয়া থাকে। পৃথিবীতে যত ফেজাল ভার্ব আছে এই 5টি নিয়ম আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, এই যে 5টা নিয়ম, এই 5টা নিয়মের মধ্যেই কিন্তু আন্ডারলাইন, এই প্রশ্নের আন্ডারলাইনগুলি দেওয়া থাকবে। আমরা একটু মিলিয়ে নিই যে সত্যি যে এখানে যে 4টি আমি দিয়েছি থাকছে কিনা। দেখো আমি এখানে দিয়েছি দ্য মেন ডাইট, এই ইডিযুক্ত ওয়ার্ড কিন্তু সাধারণত ভার্বের 2 নম্বর ফর্ম এবং ভার্বের 3 নম্বর ফর্ম হয়, কিন্তু এটা এখানে আছে এই ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ এই 4 নাম্বারটা দিয়ে 1 নাম্বারটা এসেছে ডাইট, এই যে ডাইট এটা V2, এই V2 মানে এটা ভার্বের 2 নম্বর ফর্ম দেওয়া আছে। এখন একটা কথা বলে দিই, দেখবে ইডিযুক্ত ওয়ার্ড কখনো কখনো ভার্বের 2 নম্বর ফর্ম হয়, আবার ইডিযুক্ত ওয়ার্ড কখনো কখনো ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তোমরা কিভাবে ধরবে যে এই ইডিযুক্ত ওয়ার্ডটা স্যার আপনি বললেন এটা ভার্বের 2 নম্বর ফর্ম, এবার আমরা যদি বলি যে এটা ভার্বের 3 নম্বর ফর্ম, এই ভার্বের 3 নম্বর ফর্মে ইডিযুক্ত ওয়ার্ড হয়, কিন্তু হ্যাঁ ঠিক হয়, কিন্তু একটা নিয়ম মনে রাখবে যে ইডিযুক্ত ওয়ার্ডের আগে এবং সাবজেক্টের পরে, এইখানে এই জায়গাতে ইডিযুক্ত ওয়ার্ডের আগে এবং সাবজেক্টের পরে যদি এম ইজ আর ওয়াজ ওয়্যার কিংবা হ্যাজ হ্যাভ হ্যাড কিংবা উইল বি শ্যাল বি ক্যান বি কুড বি শুড বি উড বি মাস্ট বি মেবি, এইগুলা যদি এখানে কোথাও লেখা থাকে তাহলে মনে রাখবে ওইটা কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া থাকে। এবং যদি সাবজেক্টের পর ডাইরেক্ট ইডিযুক্ত ওয়ার্ড থাকে, এর মাঝখানে যদি কোনো কিছু জিনিস দেওয়া না থাকে তাহলে সেটা ভার্বের 2 নাম্বার ফর্ম দেওয়া থাকে। বুঝিয়ে দিলাম, ভার্বের 2 নাম্বার ফর্ম ইডিযুক্ত ওয়ার্ড থাকলেও ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, আবার ইডিযুক্ত ওয়ার্ড থাকলেও ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এইখানে কিন্তু ভার্বের 2 নাম্বার ফর্ম, কারণ ওর সামনে কিছু নেই, এম ইজ আর ওয়াজ আর হ্যাজ হ্যাভ কিচ্ছু নেই, ওই জন্য ইডিযুক্ত ওয়ার্ড। তাহলে এই যে প্রথম প্রশ্নটি এসেছে এই নিয়ম 4টা দিয়ে, দেখো এখানে নিয়ম 4, এটা কিন্তু নিয়ম 4 V2 অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম আন্ডারলাইন করা আছে। তারপর চলে আসো নিয়ম 2টা, এইখানকার মধ্যে কোন নিয়ম দেখো এফেক্টস এস যুক্ত আছে, তার মানে এই 1 নাম্বার ফর্মটা, এই 1 নাম্বারটা V1 ওর সঙ্গে এস বা ইএস যুক্ত থাকবে, তার মানে এই 1 নাম্বারটা দিয়ে এই ফেজাল ভার্বটি এসেছে। তারপর দেখো 3 নাম্বার আছে সার্চিং, আইএনজি যুক্ত আছে, সার্চিং আইএনজি মানে কি এটা V1 ওর সঙ্গে আইএনজি, মানে এই নিয়মটা দিয়ে এই ফেজাল ভার্বটা এসেছে এই 2 নাম্বারটা দিয়ে। তারপর দেখো দ্য লেডি উইল রিকভার সুন, রিকভার, এই রিকভার কিন্তু 1 নাম্বার ফর্ম, রিকভার কিন্তু ভার্বের 1 নাম্বার ফর্ম, তার মানে এই 1 নাম্বার ফর্ম দিয়ে এসেছে। তার মানে এখানে 5টা নিয়মের মধ্যে এই 5 নাম্বার নিয়মটাই 1 2 3 4 পরপর 4টা দিয়ে 4টা নিয়ম এসেছে। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করেন তো, এখানে রিকভার আপনি বললেন 1 নাম্বার ফর্ম, আমরা কিভাবে বুঝবো স্যার যে ওটা 1 নাম্বার ফর্ম? আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে এস? আমরা কিভাবে বুঝবো ওর সঙ্গে আইএনজি যুক্ত আছে? এবং আমরা কিভাবে বুঝবো এটা ভার্বের 2 নাম্বার ফর্ম না 3 নাম্বার ফর্ম? আমি বুঝিয়ে দিলাম একটা, যে ইডি যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে বলে দিলাম যে কখন কখন 2 নাম্বার ফর্ম হবে এবং কখন কখন 3 নাম্বার ফর্ম হবে। এবার চলে আসো, কোনো আন্ডারলাইন নিচে যদি এস যুক্ত থাকবে, এটা তোমরা দেখতেই পাবে এস যুক্ত আছে, এস যুক্ত যদি থাকে এবং অন্য নিচে যদি আন্ডারলাইন থাকে সেটা ভার্বের 1 নাম্বার ফর্ম 1 নাম্বার ফর্মের সঙ্গে যুক্ত থাকে, এবং আইএনজি যে যুক্ত থাকে সেটাও ভার্বের 1 নাম্বার ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। ঠিক আছে, অর্থাৎ কোনো ওয়ার্ডের সঙ্গে বা কোনো ভার্বের সঙ্গে যদি এস ইএস এবং আইএনজি যুক্ত হয় তাহলে সেই ভার্বটা 1 নাম্বার ফর্মে দেওয়া থাকে, এটা মনে রাখো। তারপর এখানে দেখো রিকভার 1 নাম্বার ফর্ম, শুধু এখানে 1 নাম্বার ফর্ম, এর সঙ্গে কোনো এস বা ইএস যুক্ত নেই, মানে এইটা 3 নাম্বারটা শুধু 1 নাম্বার ফর্ম দেওয়া থাকবে। স্যার আপনি কিভাবে ধরলেন এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম? আমি বলে দিই একটা নিয়ম, যদি কখনো দেখো নট, এনওটি নট, এই নট কিংবা মোডাল অক্সিলারি ভার্ব এই দুইটার পর সব সময় V1 দেওয়া থাকে। মোডাল অক্সিলারি ভার্ব বলতে কি শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড, মে, মাস্ট, এগুলো আছে না, এগুলা যদি থাকে ওর পরে যেটা দেওয়া থাকে ওটা ভার্বের 1 নাম্বার ফর্ম দেওয়া থাকে, ওর সঙ্গে এস বা ইএস বা আইএনজি থাকে না, শুধু 1 নাম্বার দেওয়া থাকে। এবং যদি নোট থাকে, নোটের পর যেটা লেখা থাকে সেটাও ভার্বের 1 নাম্বার ফর্ম দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে দেখো দা ফেজাল ভার্ব কি বলছে, ডাইট এটি ভার্বের 2 নাম্বার ফর্ম, এই নিয়মটি। এফেক্টস এটা 1 নাম্বার ফর্মের সঙ্গে এস, 1 নাম্বার নিয়মটি 1 নাম্বার ফর্মের সঙ্গে এস যুক্ত আছেন। সার্চিং এখানে 1 নাম্বার ফর্ম, ওর সঙ্গে আইএনজি যুক্ত আছে। আবার দেখো রিকভার শুধু 1 নাম্বার ফর্ম আছে। ঠিক আছে, আমরা তো এটা প্রশ্ন বলে বুঝলাম। এবার উত্তরটিতে লিস্ট অফ ফেজাল ভার্বস যে দেওয়া আছে, এই উত্তরগুলিতে কিভাবে দেওয়া থাকে দেখো। এই উত্তরগুলির মধ্যে দেখো এখানে লেখা আছে লুক ফর, ফল আউট,
পাস এওয়ে, কাম রাউন্ড, অ্যাক্ট অন, প্রত্যেকটা ফেজাল ভার্বের মনে রাখবে প্রথমটি এই যে লুক ফর এর মধ্যে, এই লুক ফর এটা একটা ফেজাল ভার্ব, এর মধ্যে লুকটা V1। তারপর দেখো ফল আউট, এর মধ্যে ফলটা V1। পাস এওয়ে, পাস এর মধ্যে পাসটা V1। কাম রাউন্ড, কাম রাউন্ডের মধ্যে কামটা V1। অ্যাক্ট অন, অ্যাক্ট অন এর মধ্যে একটা V1, মানে অর্থাৎ লিস্টে যেগুলি ফেজাল ভার্ব দেওয়া থাকে প্রথমেই ভার্বটি প্রত্যেকটাতে ক্ষেত্রে 1 নাম্বার ফর্ম দেওয়া থাকে। তাহলে আমরা দেখলাম কি এইখানে ভার্বের 1 নাম্বার ফর্ম, এবং এইগুলাতে কখনো ইডি, কিংবা 2 নাম্বার ফর্ম, কখনো এস, কখনো আইএনজি, কখনো 1 নাম্বার ফর্ম, এগুলাতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের উত্তর করতে হবে। এবার উত্তরটি আমরা কিভাবে করব? উত্তরটি দেখো, উত্তরটি আমরা করব এখানে দেখো, এখানে ছিল ডাইট মানে মারা যাওয়া, এটা ভার্বের 2 নাম্বার ফর্ম। এই নিয়ম দেখে আমরা বুঝলাম ডাইট মানে মারা যাওয়া। এর ফেজাল ভার্ব কি? এর ফেজাল দেখো পাস এওয়ে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এইটা 2 নাম্বার ফর্ম, ডাইটটা 2 নাম্বার ফর্ম, কিন্তু এখানে পাস, এই যে পাস দেখতে পাচ্ছ, পাসটা তো 1 নাম্বার মানে প্রেজেন্ট ফর্ম, এইটা পাস্ট ফর্ম আর এটা প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ তোমরা যদি এইটা হুবহু এইখানে লিখে দাও আর উত্তর হবে না, সেজন্য আমি বললাম উত্তরটি হবে না। এটা কি করতে হবে, যেহেতু এটা 2 নাম্বার ফর্ম, ওই জন্য এই পাসটা, পাস কথাটাও আমরা পাস্ট করে দিব, মানে 2 নাম্বার করে দিব। তো পাস আমি লিখে দিলাম পাস, এটা ছিল ওর সঙ্গে ইর যুক্ত করে দিলাম, পাস্ট এওয়ে তে এওয়ে হয়ে গেল। দেখো এই হয়ে গেল উত্তর। প্রথম উত্তরটি এইভাবে লিখতে হবে, এটা পাস্ট হয়েছিল ওই জন্য আমাকে এই ভার্বটাও পাস্ট করতে হলো। তারপর চলে আসো এফেক্টস, মানে হচ্ছে কি ক্ষতি করা, এখানে লেখা আছে ক্ষতি করা। এর ফেজাল ভার্ব কি হবে? এর ফেজাল ভার্ব অ্যাক্ট অন, ক্ষতি করা। কিন্তু এখানে দেখো এই V1 মানে ভার্বের 1 নাম্বার সঙ্গে এস যুক্ত আছে, কিন্তু এখানে তো শুধু ভার্বের 1 নাম্বার ফর্ম আছে, অর্থাৎ এই 1 নাম্বার ফর্মটার সঙ্গে আমরা এস যুক্ত করব। এটা যেহেতু আছে, প্রশ্নটি যেহেতু আছে, আমরা লিস্ট অ্যাক্ট অন ছিল এটা, কিন্তু যেহেতু এখানে এস যুক্ত আছে ওই জন্য ভার্বটার সঙ্গে আমরা এস যুক্ত করে দিলাম, তো হয়ে গেল অ্যাক্টস অন। তারপরে দেখো এখানে যেন সার্চিং আইএনজি যুক্ত আছে এই 2 নাম্বারটা দিয়ে, এইটা কিন্তু এই নিয়মটা কিন্তু মনে রাখবে, অবশ্যই মাস্ট মনে রাখবে। দেখো আইএনজি, আইএনজি যুক্ত হয় 1 নাম্বার ফর্মের সঙ্গে। তাহলে আমরা উত্তরটি কিভাবে করব? তাহলে এর ফেজাল ভার্ব কি? সার্চিং মানে খোঁজ করা, এর ফেজাল ভার্ব লুক ফর। আমরা তাহলে এবার দেখো লুক, এটা তো ভার্ব লুক, কিন্তু এর সঙ্গে তো আইএনজি ছিল, তাহলে লুকটার সঙ্গেও আইএনজি যুক্ত হয় 1 নাম্বার ফর্মের সঙ্গে, এই লুকটার সঙ্গেও আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল লুকিং। তারপরে কি লিস্টে যে লুকটা আমি করে দিলাম লুকিং। লুকিং কেন করলাম? কারণ দেখো এখানে সার্চিং ছিল, আইএনজি ছিল, ওই জন্য এইটা ভার্ব, এই ফর্মটা যেভাবে থাকবে ওইভাবে ফেজাল ভার্বের প্রথমটা ওইভাবেই করতে হবে কিন্তু। লুকিং, তারপর ফরতে ফর, ফর করে দিলাম। তারপর দেখো এখানে আছে দ্য লেডি উইল রিকভার সুন, এখানে রিকভারটা ভার্বের 1 নাম্বার ফর্ম, আরোগ্য লাভ করা, রিকভার আরোগ্য লাভ করা ভার্বের 1 নাম্বার ফর্ম। আর লিস্টে যেটা দেওয়া থাকে সেটাও কিন্তু ভার্বের 1 নাম্বার ফর্ম দেওয়া থাকে। তাহলে আমরা দেখো রিকভার এটাও 1 নাম্বার ফর্ম, এবং কাম রাউন্ডের মধ্যে কামটা এটাও 1 নাম্বার ফর্ম, মিলে যাচ্ছে, এটাও 1 নাম্বার এটাও 1 নাম্বার। এরকম যদি এটাও 1 নাম্বার এটাও 1 নাম্বার হয়, তাহলে আমরা এই কথাটা, এই ফেজাল ভার্বটা হুবহু আমরা বসাতে পারবো। এখানে ছিল কাম রাউন্ড, আমি কাম রাউন্ড করে দিলাম। তাহলে দেখো এখানে ভার্বটার যেটা রূপ থাকবে ওই রূপটা কিন্তু ফেজাল ভার্বের মধ্যে ওই ভার্বটার ওই রূপটা এখানে লিখতে হবে। যদি কখনো 2 নাম্বার ফর্ম থাকে তাহলে 2 নাম্বার করতে হবে, যদি এটা 3 নাম্বার ফর্ম থাকে এটা 3 নাম্বার করতে হবে, যদি এখানে এস যুক্ত থাকে তাহলে ওইটার সঙ্গে এস যুক্ত করতে হবে, এখানে আইএনজি যুক্ত থাকে এটার সঙ্গে আইন যুক্ত করতে হবে, এবং যদি এটা 1 নাম্বার থাকে তাহলে আমরা, যদি 1 নাম্বার থাকে তাহলে লিস্টে যেটা থাকবে ওটা আমরা হুবহু বসাই দিতে পারবো। তাহলে মূল বিষয় হচ্ছে ফেজাল ভার্ব শিখতে গেলে আমাদের কিন্তু প্রথমে এই ছকটি জানতে হবে। 5টি ফরম্যাটেই কিন্তু পৃথিবীতে যত ফেজাল ভার্ব আছে 5টি ফরম্যাটেই কিন্তু ফেজাল ভার্ব হয়। সেই ফরম্যাটটি কি কি তোমরা খাতায় নোট করে নিবে, এই 5টি ফরম্যাটেই কিন্তু ফেজাল ভার্ব হয়। আমি এখন তোমাদের একটি গুরুত্বপূর্ণ কিছু ফেজাল ভার্ব দেখাবো, যেগুলি তোমাদের সচরাচর পরীক্ষায় এসেছে বা টেস্ট পেপারে দেখা যায় বা টার্গেট বা প্রশ্নপত্রে দেখা যায়, সেই ফেজাল ভার্বগুলি আমি তোমাদের দেখাবো। আর সেগুলি কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। ছকটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে দেখো ডান দিকে লেখা আছে ভার্বস, তারপরে মিডিলে দেখো লেখা আছে বাংলা অর্থ, এবং প্রথমে দেখো লেখা আছে ফেজাল ভার্বস। আমি বলার সময় প্রথমে ভার্বগুলি বলবো, তারপর বাংলা অর্থ বলবো, এবং তারপরে ফেজাল ভার্বস বলবো, ঠিক আছে? দেখো যেখানে ভার্বস লেখা আছে এই ভার্বসগুলি কিন্তু আন্ডারলাইন আকারে থাকবে, ঠিক আছে? এবং এইদিকে প্রথমে দেখো বাম দিকে লেখা আছে ফেজাল ভার্বস, এগুলি কিন্তু লিস্টে দেওয়া থাকবে, এবং দুইটারই বাংলা মানে একটাই। যেমন এখানে লেখা আছে এফেক্ট, বাংলা অর্থ ক্ষতি করা, এর ফেজাল ভার্ব অ্যাক্ট অন। তারপরে ডিপেন্ড, বাংলা অর্থ নির্ভর করা, ফেজাল ভার্ব অ্যাক্ট আপন। তারপর দেখো ওবে বা মেইনটেইন, এর বাংলা অর্থ মেনে চলা,
এর ভেজাল ভাব দুইটি, এবিট বাই বা ক্যারি আউট। লিস্টে যেটা থাকবে সেটা দিতে হবে। তবে তো নিড মানে প্রয়োজন, ভেজাল ভার্বস আক্স ফর। তারপরে উইন বা ওভারকাম। উইন বা ওভারকাম এর বাংলা মানে জয় করা। উইন থাক বা ওভারকাম থাক, দুইটার বাংলা মানে জয় করা। এর ভেজাল ভাব দুইটি, বিআর এ বা ক্যারি অফ। তবে দেখো টলারেট, টলারেট মানে সহ্য করা। এর ভেজাল ভাব দুইটি আছে, বিআর উইথ বা পুট আপ উইথ। লিস্টে যেটা থাকবে সেটা উত্তর দিবে। ইন্ড শেষ হওয়া, ভেজাল ভাব ব্রেক আপ। তারপর দেখো স্প্রেড ছড়িয়ে পড়া, ভেজাল ভাব ব্রেক আউট। পাবলিশ প্রকাশ করা, ভেজাল ভাব ব্রিং আউট বা কাম আউট। নেক্সট তারপর দেখো রিয়ার লালন পালন করা, ভেজাল ভার ব্রিং আপ। তবে দেখো কোস ঘটানো বা কারণ, এর ভেজাল ভার ব্রিং অ্যাবাউট। তবে দেখো ভিজিট এ প্লেস মানে কোনো জায়গায় সাক্ষাৎ করা, কোনো স্থান সাক্ষাৎ করা, ভেজাল ভার কল এট। তবে দেখো মিট এ পার্সন কারোর সঙ্গে সাক্ষাৎ করা, এর ভেজাল ভাব দুইটি, কল ইন বা কল অন। নেক্সট ডিমান্ড চাওয়া, এর ভেজাল ভাব কল ফর। রিমেম্বার বাংলা অর্থ স্মরণ করা, এর ভেজাল ভাব কল আপ। উইথড্র তুলে নেওয়া, ভেজাল ভাব কল অফ। তবে কন্টিনিউ চালিয়ে যাওয়া, ভেজাল ভাব ক্যারি অন বা গো অন বা কিপ ইন। তিনটেই কিন্তু উত্তর হবে। নেক্সট উইন বা ওভারকাম জয়লাভ করা, ক্যারি অফ। হ্যাপেন ঘটা, কাম অ্যাবাউট। মিট সাক্ষাৎ করা, কাম অ্যাক্রস। টু বি বর্ন জন্মগ্রহণ করা, কাম অফ। রিকভার মানে আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে ওঠা, ভেজাল ভাব কাম রাউন্ড। প্রেইস প্রশংসা করা, ভেজাল ভাব ক্রাই আপ। শাউট চিৎকার করা, ভেজাল ভাব ক্যারি আউট। রেডিউস কমানো, ভেজাল ভাব কাট ডাউন। সেপারেট আলাদা করা, ভেজাল ভাব কাট অফ। অ্যাবলিশ ত্যাগ করা বা ধ্বংস করা বা তুলে নেওয়া, ভেজাল ভাব ডু এওয়ে উইথ। কোলাপস ধসে পড়া, ফল ইন। কোয়ারেল ঝগড়া করা, ফল আউট। ফেইল ব্যর্থ হওয়া, ফল থ্রো। রাইট লেখা, গেট ডাউন বা পুট ডাউন, দুটোই কিন্তু এখানে গেট ডাউন হতে পারে বা পুট ডাউনও হতে পারে। নেক্সট ডিস্ট্রিবিউট বিতরণ করা, ভেজাল ভার্ব গিভ এওয়ে। সারেন্ডার বশ্যতা স্বীকার করা, ভেজাল ভার্ব গিভ ইন। তারপরে দেখো লিভ বা অ্যাভয়েড বা অ্যাবান্ডন, এর ভেজাল ভাব ত্যাগ করা, এর বাংলা মানে ত্যাগ করা, ভেজাল ভাব কিপ আপ। তারপর দেখো স্টিংগুইশ নেভিয়ে ফেলা, গো আউট। এক্সামিন পরীক্ষা করা, গো ওভার। তারপর দেখো রিড বা এক্সামিন পড়া বা পরীক্ষা করা, গো থ্রো। ফলো অনুসরণ করা, গো আফটার। ডেলিভার অর্পণ করা, হ্যান্ড ওভার। কনসিল গোপন করা, এর ভেজাল বা দুইটি আছে, হোল্ড ব্যাক বা কিপ ব্যাক। ওয়েট অপেক্ষা করা, হোল্ড অন। তারপর দেখো মেইনটেইন, এই মেইনটেইনটা দেখো মেইনটেইন বজায় রাখা, কিপ আপ। তারপর দেখো সেভ সঞ্চয় করা, এর ভেজাল ভাব কিন্তু লে এসাইট হতে পারে বা পুট এসাইট হতে পারে বা কিপ এসাইট হতে পারে। টেক কেয়ার দেখাশোনা করা, লুক আফটার। হেট ঘৃণা করা, লুক ডাউন আপন। সার্চ খোঁজ করা, লুক ফর। ইনভেস্টিগেট তদন্ত করা, লুক ইনটু। কম্পেনসেট বা ক্রিয়েট ক্ষতিপূরণ করা, মেক আপ। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, মেক আউট। ডাই মারা যাওয়া, পাস এওয়ে, এই ডাই দিয়ে আমি দিয়েছিলাম তোমাদের আজকে। রিমুভ খুলে ফেলা, পুট অফ বা টেক অফ, দুইটা ভেজাল ভাব কিন্তু এখানে, হ্যাঁ। পোস্টপোন স্থগিত রাখা, পুট অফ। তবে দেখো উইয়ার পরিধান করা, পুট অন। এক্সটিংগুইশ নেভিয়ে ফেলা, পুট আউট। স্টে থাকা, পুট আপ। চেস বা অ্যাটাক, চেস বা অ্যাটাক এর বাংলা মানে তাড়া করা, ভেজাল ভাব রান আফটার। বিগিন কাজ শুরু করা, সেট আপ আউট। তারপর দেখো স্টার্ট শুরু হওয়া, সেট ইন। স্টাবলিশ প্রতিষ্ঠা করা, সেট আপ। রিপ্রেজেন্ট চিত্রিত বা অভিনয় করা, স্ট্যান্ড ফর। তবে দেখো রিজেম্বল সদৃশ হওয়া বা যত্ন নেওয়া, টেক কেয়ার। এফেক্ট বা হার্ম ক্ষতি করা, টেল আপন। তবে দেখো রিজেক্ট বাতিল করা, টার্ন ডাউন। তবে দেখো এপিআর আবির্ভূত হওয়া, টার্ন আপ। এবং স্যাক্রিফাইস বা স্টপ ট্রাইং ত্যাগ করা, এর ভেজাল ভাব গিভ আপ। এই কয়েকটা পড়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।